আমরা দীর্ঘ ১৭ বছর কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। বাংলাদেশের কিন্তু একটা বৃহৎ অংশ একটা তরুণ সমাজ, তারা কিন্তু তাদের চিন্তার এবং কর্মের কিন্তু প্রতিফলন এই ফ্যাসিবাদী চিন্তার কারণে করতে পারেনি। তো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় একটা বৃহৎ কর্মসূচি আমাদেরকে কিন্তু হাতে নিয়েছে। 10টি সাংগঠনিক বিভাগকে বৃহত্তর 4টি বিভাগে ভাগ করে আমাদের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের ভাবনা শীর্ষক বা আমাদের 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রথম দিন সেমিনার এবং দ্বিতীয় দিন সমাবেশ। আমরা মনে করছি যে এই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য, তরুণদের অন্তর্ভুক্তির জন্য, তরুণদের সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্য, তরুণ সমাজের চিন্তা এবং কর্মের প্রতিফলনের জন্য আমাদের এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে তরুণ সমাজকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য, তরুণ সমাজকে ব্যাপকভাবে বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ সমাজের অন্তর্ভুক্তি এই কর্মসূচির একটা অন্যতম উদ্দেশ্য। তরুণদের চিন্তার প্রতিফলন, তরুণদের সৃজনশীলতার বিকাশ এবং তরুণদের ব্যাপক আকারে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। কর্মসম্পৃক্ততা আহ্বানের করার জন্যই আমাদের এই ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের 3 সংগঠনের উদ্যোগে আমাদের 4টি বিভাগে এই সেমিনার এবং সেমিনার পরবর্তী সমাবেশ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আমরা এই সমাবেশ থেকে আমাদের যারা তরুণ বক্তা আছেন, আমাদের যারা গবেষক আছেন, আমাদের যারা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে সেমিনার হবে, মতবিনিময় হবে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু পরের দিন সমাবেশে তার বক্তব্য দিবেন তরুণদের উদ্দেশ্যে। আগামী দিনের সাম্য এবং মানবিক যে বাংলাদেশ তিনি বিনির্মাণ করতে চান, সেই বাংলাদেশে তরুণদের কী ভূমিকা থাকবে, তাদের কি অধিকার থাকবে, তাদের কি সৃজনশীলতার বিকাশ কেমনে ঘটবে, সেই দিক নির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আমরা তারই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশের সমগ্র তরুণ সমাজকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যেই বাংলাদেশে মানুষের মানবাধিকার থাকবে, ভোটাধিকার থাকবে, মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, আমরা সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল কাজ করে যাব। আগামী দিনে বাংলাদেশ হবে সাম্য এবং মানবিক বাংলাদেশ, যে বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।